নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে একটি নতুন রেসিপি ব্লগে স্বাগত জানাই। আজ আমরা বানাতে চলেছি পিকনিকের স্পেশাল লাল মটন ঝোল। সেই জন্য দেখুন সমস্ত আয়োজন এখানে করে নিয়েছি। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে গরম তেলে অল্প পরিমাণ নুন হলুদ দিয়ে ভেজে নেবো। তেলটাকে একদম গরম ধোঁয়াটাও আনিয়ে নিতে হবে, তাহলে এটা খুব সুন্দর কালার আসে আর আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তার সঙ্গে আমি গোটা কত পেঁপে নিয়েছি, এটা অপশনাল, বাড়িতে অনেকেই থাকে যারা এই লাল মাটন ঝোলের সঙ্গে অল্প পরিমাণ পেঁপে খেতে ভালোবাসে, তাদের জন্য। দেখুন সমস্ত আলুগুলোকে আমি ভালোভাবে তেলের মধ্যে পেস্ট করে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে এটাকে ব্রাউনের কালার হয়ে একদম ভাজা দাগ হয়ে যায়। একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এরপর একটি একটি করে উল্টে নেব। এই আলুটা মটন ঝোলে তো খেতে দারুণ লাগে, কাদের কাদের অপছন্দ আমি জানি না, কিন্তু আমাদের এখানে পিকনিক বলুন বা ঘরোয়া রান্না, সমস্ত সময়ে মাটন ঝোলে তো আলু থাকতেই হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটাও আমি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আলুগুলোকে একটা সাইড করে ভাজলে খুব ভালোভাবে ভাজা হয়, আর ঝোলটা যখন একদম রেডি হয়ে যায় খেতে দুর্দান্ত হয়। এই একটা করে আলু যখন ভাতের সঙ্গে মেখে ঝোল দিয়ে খাবেন, তখন এত সুন্দর এর টেস্ট হবে যে আপনারা পরবর্তীকালে তো আলু ছাড়া মাটন ঝোল বানানোর কথা ভাবতেই পারবেন না। সমস্ত আলুগুলো এক এক করে আমি উল্টে নেবো। এভাবে উল্টে নিলে কোনো আলুই আর ভাজা থেকে বিরত থাকবে না, সমস্ত সাইডগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আলুর অপোজিট সাইডটা যতক্ষণ ভাজা হচ্ছে, আমি বাকি উপকরণগুলোই দেখে নিচ্ছি। এখানে নিয়েছি প্রায় 750 গ্রাম মতো এখানে পাঁঠার মাংস আছে, তার সঙ্গে রয়েছে পেঁয়াজ কুচি, রয়েছে আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা বাটা, তার সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ মতো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, সঙ্গে রয়েছে এখানে কাঁচা টমেটো আর কিছুটা পেঁপে। কাঁচা পেঁপেটা আমি একসঙ্গে ভাজছি না, ঝোলে যখন দেবো তখন আমি এটা দিয়ে দেবো। ঝোলের আলু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলো এরপর কড়াই থেকে তুলে আলাদা করে রাখবো। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে সেটা ভালোভাবে গরম করে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা। সেটাকে ভালো করে নেড়ে চেড়ে কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আমরা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আলুগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে রেখেছি, আর পেঁয়াজটাও দেখতে দেখতে বেশ সুন্দরভাবে ভাজা হচ্ছে। এটা গোল্ডেন ব্রাউন হলে পুরো মাংসের কালারটা খুব সুন্দর আসে এবং দেখতে হয় চমৎকার। দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে, দেখে বুঝতে পারছেন। তার উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর দিয়ে দিলাম পুরো মশলাটা। এই মশলাটার মধ্যে আমি সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছিলাম। এইভাবে ভিজিয়ে রাখলে মশলার কালারটা ভালো আসে আর খুব সুন্দর টেস্ট আসে। এরপর একটু জল না দিয়ে আমাদেরকে এটা কষাতে হবে। যদি খুব একদম শুকিয়ে যায় তাহলে জল দেবেন, নাহলে এটা কোনো জল না দিয়ে কষাবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটার গা থেকে তেল ছেড়ে আসবে। দেখুন দেখতে দেখতে এটা গা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার মিডিয়াম থেকে লো ফ্লেমে একদম হালকা আঁচে আপনাদেরকে এটা কষাতে হবে, যাতে তলা থেকে লেগে না যায় আর পর্যাপ্ত পরিমাণে তেল এটা থেকে ছেড়ে দেয়। কিছুদিন থেকে 4 মিনিটের মধ্যেই সমস্ত তেল ছেড়ে এসেছে। এরপর আমি ওপর থেকে কুচনো টমেটোগুলোকে দিয়ে দেবো। কুচনো টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন এইগুলোকে একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আলাদা হয়ে যাবে। টমেটোটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর পর্যাপ্ত পরিমাণে নুন আর দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে চিনি। অবশ্যই নুন চিনির ব্যালেন্সটা ঠিক রাখবেন, আর দেখবেন যেন এটা বেশি পরিমাণে না হয়ে যায়। আপনারা যদি আগে নুনের ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাকি নুন চিনিটা ব্যবহার করবেন। তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলার কালারও আসছে দেখবেন খুব সুন্দর। টমেটোটা সেদ্ধ হয়ে সমস্ত মশলার মধ্যে একদম মিশে গেছে আর সুন্দর কালার আসতেও শুরু করে দিয়েছে, তেলটাও ছেড়ে এসেছে। এরপর আমরা আমাদের মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসেছে, দেখে বুঝতেই পারছেন, আর কালারটাও এসেছে চমৎকার। এরপর আমাদের মাংসটাই আমরা আমাদের কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এইভাবে আমরা 5 থেকে 7 মিনিট মতো ভালোভাবে কষবো। এই প্রথমে আমরা হাই ফ্লেমে কষবো, তাহলে এর মধ্যে যে মাংসের মধ্যে থাকা জলটা বেরিয়ে যাবে আর এই মশলার সঙ্গে মিশে খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করবে। আমি এর সময় প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি করছি, যাতে কোনোভাবে মশলাটা তলায় না ধরে যায়। আর একটু 2 থেকে 3 মিনিটের মধ্যে মাংস থেকে জল বেরিয়ে পুরো মশলাটাকে একদম অ্যাবজর্ব করে নেবে এবং পুরোটা একসাথে মিশে যাবে। মাংসের কালার চেঞ্জ হতে শুরু করেছে, সেই সঙ্গে মাংস থেকে বেরিয়ে আসা জলও
মশলার ফ্লেভারের সঙ্গে মাংস থেকে বেরিয়ে আসা জল মিশে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোতে শুরু করেছে। আপনারা যখন এটা করবেন বুঝতে পারবেন। মাংস দেওয়ার 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখুন অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে। এইভাবে কিছুক্ষণ কষালে, মোটামুটি 15-20 মিনিট কষালে একদম তেল নিচে থেকে ছাড়তে শুরু করে দেবেন। তখন আপনাদেরকে গরম জল ঢেলে এটাকে ফুটতে দিতে হবে। আমি প্রেসার কুকারে যেহেতু ট্রান্সফার করেছি সেই জন্য আমি এর মধ্যে ভেজে রাখা আলু, তার সাথে পেঁপে এবং 2 কাপ মতো জল মিশিয়ে দিয়েছি। বেশি পরিমাণে জল দেবেন না, যেমন আপনারা চাইছেন তেমনই দেবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা। যদি খুব ঝোল চান তাহলে বেশি জল দেবেন, নাহলে মিডিয়াম যে ঝোলটা আমরা ভাতের সঙ্গে খেতে পছন্দ করি সেই রকমই দিয়েছি। এখানে 750 মতো মাংস রয়েছে, তার সঙ্গে আমি দিয়েছি 2 কাপ জল। দেখুন আমাদের মাংস একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর কালার এসছে তো দেখতেই পারছেন। 3টে মাত্র সিটি দিয়ে আমি বাস রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। তারপর খুলে নিয়েছি, দেখছি মাংস একদম ওয়েল কুক হবে, না ছেড়ে যাবে, গায়েতে খুব সুন্দরভাবে লেগে থাকবে, কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধও হবে। দেখুন সার্ভ করে নিচ্ছি। একটা মাংস দেখুন ছাড়েনি, কিন্তু কত সুন্দর কুক হয়েছে। অবশ্যই আপনারা পিকনিক, বাড়ির ঘরোয়া অনুষ্ঠান, বাড়ির অনুষ্ঠানে এইভাবে মাংস বানিয়ে দেখবেন। খুব সুন্দর সুস্বাদু খেতে হয়, আর এত সুন্দর গন্ধ হবে যে আপনারা বারবার এইভাবেই মাংস বানাতে চাইবেন। দেখুন আমাদের লাল মাংসের ঝোল একদম রেডি হয়ে গেছে। 1 বাটি গরম গরম মাংস, তার সঙ্গে ভাত। আর আজকে আমরা আরও একটি রেসিপি ট্রাই করতে চলেছি। আজ আমি বানাবো ফুলকপির রোস্ট। সেজন্য ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপিগুলোকে আমি কড়াইয়ের গরম তেলে নুন আর অল্প পরিমাণ হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। প্রথমে একটা সাইড ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর অন্য সাইডটা ভাজবো। ফুলকপি রোস্ট বানানোর ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হলো ফুলকপিটাকে ভালোভাবে একদম ভেজে নেওয়া। দেখুন একটা সাইড কত সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর অপোজিট সাইডটাও ভেজে ফুলকপিটা তুলে নিয়েছি। এরপর আমরা আলুটাও ভেজে নেব। খুব সুন্দরভাবে আলুটাকে ভেজে নিতে হবে, ভেজে তুলে নিতে হবে। তারপর আমাদেরকে গ্রেভির জন্য বানিয়ে নিতে হবে মশলা বানানোর জন্য কড়াইয়ে আমরা গরম করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে, তখন আমরা বেটে রাখা মশলা, আদা, রসুন, জিরে, লঙ্কা এগুলো দিয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এখানে আমি তার সঙ্গে ব্যবহার করেছি টমেটো সস। আপনারা চাইলে কাঁচা টমেটোও ব্যবহার করতে পারেন। আর অল্প পরিমাণ জল দিলাম, যাতে মশলাটা তলা থেকে ধরে না যায়। অল্প পরিমাণ জল দেওয়ার কারণ এখানে আমার জলের পরিমাণ মশলাতে কম ছিল, যাতে তলা থেকে না ধরে যায়, সেই জন্য আমি দিলাম। আপনারা চাইলে পুরোপুরি স্কিপ করতে পারেন, এতে মশলার কালার খুবই সুন্দর আসে। দেখুন মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষাচ্ছি, এতে খুব সুন্দর কালার আসে আর তেলটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়। মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমরা ভেজে রাখা আলুগুলোর সঙ্গে মশলাটা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। প্রথমে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমরা অ্যাড করব ভেজে রাখা ফুলকপিগুলো। দেখুন মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কষাবেন তত সুন্দর কালার আর তত সুন্দর টেস্টটা আসবে। দেখছেন এখন কোনো এক্সট্রা জল আমি অ্যাড করব না, একদম কম ফ্লেমে এটা ঢাকনা দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমাদেরকে পর্যাপ্ত নুন এবং চিনি দিয়ে দিতে হবে, তাহলে এর টেস্টটা খুব সুন্দরভাবে পুরোপুরি আলুর মধ্যে ঢুকে যাবে এবং মশলাটা খুব ভালোভাবে টেস্টফুল হবে। আলু সিদ্ধ হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে ভাজা ফুলকপিগুলো দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফুলকপি রোস্ট। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি খুব ইজি এবং খুব টেস্টফুল হয়। ধন্যবাদ।